কি মনে করেন আল্লাহর ওলিরা জান্নাতে যেতে পারবে তো? আপনাদের কি সন্দেহ আছে নাকি? আল্লাহর ওলিদের নিয়ে চিন্তা করেন পরে, আগে নিজেদের কথা বলেন শুনেন। আপনারা যদি সামান্য হইলেও চেষ্টা করেন আপনারা সবাই জান্নাতে যেতে পারবেন। অনেক কঠিন না, সামান্য চেষ্টা করলে আপনারা সবাই জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আপনাদেরকে, এই যে আমার ওয়াজ যারা শুনতেছেন এই মুহূর্তে আপনাদের কথা বলতেছি, আপনারা সবাই জান্নাতে যেতে পারবেন সামান্য একটু চেষ্টা করলে। আল্লাহ তাআলা বলছে ওয়াবাশশিরিল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। নবী গো, মুমিনদেরকে সুসংবাদ দেন, তাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে অনেক বড় দয়া রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমানদার যারা গো, আমল করে এমন ঈমানদার যারা, আল্লাহ তাআলা বলেন লাহুম জান্নাহ, আমি তাদের জন্য জান্নাত বানাইছি। তাহলে আপনারা তো নিঃসন্দেহে ঈমানদার। ঈমানদার কিনা বলেন না? বলেন অবশ্যই ঈমানদার। কেউ যদি প্রশ্ন করে আপনি কি ঈমানদার, আপনি শুধু ঈমানদার বলবেন না, বলবেন অবশ্যই ঈমানদার। সন্দেহ রাখবেন না, একবারে দরজা বন্ধ করে দিবেন সন্দেহের। আমি জিজ্ঞাসা করছি আবার, বলুন আপনারা কি ঈমানদার? বলেন অবশ্যই ঈমানদার। আবার জিজ্ঞাসা করি আপনারা কি ঈমানদার? অবশ্যই ঈমানদার, গ্যারান্টি, কোনো সন্দেহ নাই। তাহলে ঈমানের সাথে চেষ্টা করে হইলো কিছু নামাজ কালাম দোয়া দুরূদ জিকির আজকার করেন না আপনারা, জান্নাত আল্লাহ আপনাদের জন্য বানাইছে। এত টেনশন করবেন না, আশা রাখেন। গুনাহগার হয়ে মরলেও দয়া করে মাফ করার ব্যবস্থাও আল্লাহ তাআলা রাখছে। আপনারা ভয় পাবেন না। ওয়াহাবিরা ভয় দেখাইতে দেখাইতে নবীদেরকে তাদের মতো সাধারণ মানুষ বানাইছে। সাহাবায়ে কেরাম, যেমন বুখারী শরীফের কিতাবুল ওযুর মধ্যে একটা riwayat আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে দয়াল নবীর একটা চুল মুবারক আছে, একটা চুল মুবারক। তিনি বলেন দয়াল নবীর একটা চুল মুবারক খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজির একটা চুল মুবারক গোটা দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হায়াতুন নবী জিন্দাবাদ, জিন্দা নবী জিন্দাবাদ। আমার ভাই সাহাবায়ে কেরাম তাবিঈগণ নবীজির একটা চুল মুবারককে গোটা দুনিয়ার সাথে তুলনা দিতেন না, এর চেয়ে বড় মনে করতেন। আর আমার দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির সে বলে নবীজি আমাদের মতোই মানুষ। আরেকটা বেয়াদব সে আজকে বলতেছে আবু জাহেলের যেমন দুইটা হাত আছে নবীরও দুইটা হাত আছিল, আবু জাহেলের যেমন দুইটা চোখ আছিল আমার নবীরও দুইটা চোখ আছিল, আবু জাহেলেরও নাক আছিল নবীজিরও নাক আছে, আবু জাহেলেরও মুখ আছিল একটা, নবীরও একটা মুখ আছিল। অতএব নবী আবু জাহেল, আর আবু জাহেল যেরকম মানুষ নবীও ওরকম মানুষ। নাউজুবিল্লাহ বলে। এগুলো ঈমান আছে? বেঈমান হয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে যায় যখন এই বক্তব্যগুলি সামনে আসে। প্রতিবাদ না করে কি করব? আমাদের অনেকে বলেন হুজুর আস্তে আস্তে বললেন ভালো লাগে। আরে আস্তে আস্তে কথা বলে তারা, সব সময় আস্তে আস্তে কথা বলে তারা যাদের ধান্দা আছে। আমাদের ধান্দা নাই। আমাদের যখন নবীজির বিরুদ্ধে, নবীজির শানের বিরুদ্ধে কেউ কথা বলে তখন আস্তে আস্তে কথা বললে আর হবে না। যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি খাপের মেঝে ঢুকাই থইয়া যুদ্ধ হবে? আমার দাদু গো, ফিতনার যুগে আপনাদেরকে আর কি বুঝাবো? এই ফিতনা থেকে বাঁচার রাস্তা কি? কি করলে এই ভয়ানক ফিতনা থেকে বাঁচতে পারবেন? এই জন্য আপনাদেরকে ছন্দে ছন্দে একটা কথা আপনাদের শোনাতে চাই। যদি ঠকিতে না চাও হাটে এসে বসো,
পীরের নিকট যে ঘেসে হৃদয়া সেই